দেববরাম হিরণ দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায়। 2024 লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী? ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান, উনি তো ব্যস্ত মানুষ, সাধারণ মানুষের কাজ করতেই পাচ্ছেন না, তাই ঘাটালে এবার পরিবর্তন আনা দরকার। ঘাটালের সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথাও জানান তিনি। পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়াটা খুবই দরকার বলে জানান তিনি। ঘাটালের আরেক বাসিন্দা অলোক পাল বলেন, মানুষ দেবকে পছন্দ করে, হিরণ এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না। উন্নয়ন বলতে বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে, এক কথায় বোঝা যাচ্ছে যে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষরা পায়নি। তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটাক্ষ ছুড়ে মেরেছেন শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফটো করলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হয় না। কোনো উন্নয়নই হয়নি ঘাটালে। ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা। মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকাটা জরুরি। সে সঙ্গে শীতল কপাট আরও বলেন, ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার, তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে। আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাবো। সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করাও যেতে পারে। সেই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে। ঘাটালের রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে তা বাস্তবে রূপায়ণের কথাও ভেবেছেন বলে জানান শীতল কপাট। তবে এসবকে একেবারেই পাত্তা দিতে নারাজ ঘাটালের তৃণমূল যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, সারা বছর ধরে যেভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি, মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। তিনি আরো বলেন, সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা ও রাস্তায় লাইট লাগানো হয়েছে। ঘাটালের যুবনেতা বলেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, আমরা সাধারণ মানুষের ওপর বিশ্বাস রাখি, তাই ঘাটালে বিপুল ভোটে আমরা জয়ী হব। কে দ্বিতীয় কে তৃতীয় সেটা বিরোধীরা ঠিক করুক। প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন, দেখুন, 10 বছরের সাংসদ, এই 12-13 বছরের সরকার তৃণমূল কংগ্রেস, দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি। দেখবেন, 10 বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আজও কিন্তু হয়নি। এই 10 বছরের সাংসদ ছিল। যখন দেখছে যে ঘাটালে মানুষ ওনার কাজ চাইছে না, কারণ উনি মিথ্যে কথা বলে, ওনার সরকার মিথ্যা কথা বলে, ওনার দলের মুখ্যমন্ত্রী খিচমেরে ফটো 1 নম্বর চাতালে চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে। একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি। আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম, তার কোনো উত্তর পাইনি। তো সেই জায়গায় আমাদের যিনি লোকসভা প্রার্থী হয়েছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, তিনি জনগণের কাজ করার জন্য একদম রেডি হয়ে রয়েছে। তিনি খড়গপুরের বিধায়ক, তিনি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য। এখনও এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে, সম্ভবত 2 তারিখে। 2 তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের, এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায়, ঘাটাল লোকসভার। তো ওনার বক্তব্য পরিষ্কার। এখনও উনি বলছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা করতেই হবে, করা হবে। আবার তার সাথে সাথে সবথেকে একটা বড় ইস্যু, যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি, রেল লাইন থেকে, যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী, রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন, আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন, সেই আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই, পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা, তার নকশা তৈরি করে দেন, উনি কিন্তু করেননি। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা।
এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন